মনে রাখা ভালো হবে, দুইটি কাজে মানুষ আল্লাহকে অপমান করে, রাসূলকে অপমান করে। মনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুটি পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। জেনা মহাপাপ, তোবা করলে ক্ষমা হবে, তোবা না করলে বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। কিন্তু শিরকের নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না, বিদআত করলে আল্লাহ রাসূলকে খাটো করা হয়, বিদআত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। রাসূল বললেন একটা, আপনি করলেন আরেকটা, আল্লাহ বললেন একটা, আপনি করলেন আরেকটা। এই দুটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। যার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত, দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র কোরআনের দোয়া, এই যে পাতা ভর্তি দোয়া লেখা আছে, দোয়া খাতমুল কোরআন, পুরোটাই মানুষের বানানো। তাহলে যে বানিয়েছে সে কি পাপ মনে করে বানিয়েছে? যে লিখে ছাপাচ্ছে সে কি পাপ মনে করে ছাপাচ্ছে? অথচ একবারে ডাহা মিথ্যা কথা, এরই নামই বিদআত। যে পড়বে সেও বেদাতি, যে ছাপিয়েছে সেও বেদাতি, যারা সহযোগিতা করছে সেও বেদাতি, সবাই পাপী। কত দুঃসাহস কোরআন মাজিদের শেষে মিথ্যে দোয়া রাসূলের নামে চালিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করো না। দুই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষ তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করো। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। যদি সালাত কবুল হয় বাকি ইবাদত কবুল হবে, যদি সালাত কবুল না হয় বাকি ইবাদত কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত হলো তিন ভাগে বিভক্ত, আর তাহুরু সুলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ, আর রুকুও সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ, আর সুজুদু সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান তাহাবে হাক্কাহা কবিলাত সালাতুহু ও কবিলা সায়রা আমালিহি, যদি ঠিক ঠিক সালাত আদায় করে সালাত কবুল করা হবে, বাকি সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, যদি তার সালাত প্রত্যাখ্যান করা হয়, সালাত যদি না থাকে সব ইবাদত বাতিল হবে। এ কথাই ঠিক। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, তারপরেও কিভাবে আদায় করতে হবে এই কথা আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেননি। কিন্তু পিতা মাতার সামনে কিভাবে কথা বলতে হবে, কিভাবে হেঁটে যেতে হবে, চলার অবস্থা কেমন হবে, হাত দুটার অবস্থা কেমন হবে, কণ্ঠ কেমন হবে, সব আল্লাহ বিস্তারিত বলে দিয়েছে। অবাক কথা, সালাতের বিবরণ আল্লাহ কোরআন মাজিদে বিস্তারিত দেননি। পিতার সামনে গেলে ধীরে যেতে হবে, হাত বাহু নিচু করে যেতে হবে, কণ্ঠ নরম হতে হবে, এরকম শব্দ উল্লেখ করা যাবে না। বিস্তারিত বিবরণ আল্লাহ দিয়েছেন। এবং বলতে হবে সর্বদা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দেখো, তারা যেমন আমাকে বাল্য অবস্থায় দেখেছিল, বাল্য অবস্থায় যেভাবে আদর দিয়ে যত্ন দিয়ে দেখেছিল, তুমি সেইভাবে আমার পিতা মাতাকে ভালোবাসা দিয়ে দেখো, তাদের মাফ করে দাও। আমি বলেছি আপনাকে পরামর্শে, যখন আপনি সালাত আদায় করবেন, সালাম ফেরার পূর্বে এক পর্যায়ে আপনি বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরো বলেছি যে এর জন্য 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দোয়া করে বলবেন, আল্লাহ আমি যেন প্রত্যেক সালাতে আমার বাপ মায়ের জন্য এই দোয়াটা পড়তে পারি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা যেন পড়তে পারি, এই জন্য 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে বলেছি। বুঝা যায়নি কথা মনে হয়? মানে খুব ইচ্ছা করেছি বলবো, তারপর দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম, ওহরে দোয়া তো বলা হয়নি। টিকে থাকা খুব কঠিন, ইবাদতের উপরে টিকে থাকা খুব কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব সেদিন বললেন,
সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে, অনেক নেকি, হ্যাঁ অনেক নেকি। ব্যাগ ভর্তি করে নেন, লুটে নেন নেকি, আল্লাহর রহমতের অভাব নেই। কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন পড়বো, প্রত্যেক দিন পড়বো, মাগরিবের পরে পড়বো আর ফজরের পরে পড়বো। একদিন পড়ার পরে পরের দিন শুরু করেছেন, তখনই নাতি এসে বলছে, দাদা আপনাকে দাদি ডাকে, দাদি ডাকে, আপনি উঠে চলে গেছেন, পড়া হলো না। সামাজিক কত ব্যস্ততা আপনার সাথে আছে। আরে এখন তো ব্যস্ততা অনেক বেশি, জমি জায়গা, অর্থ সম্পদ, নির্বাচন, মোবাইল সব মিলে একবারে জমা ধরে গেছে। ব্যবসা বাণিজ্যের সাথে আবার নির্বাচন এসেছে, আবার মোবাইল এসেছে, কত বেশি হয়ে গেছে। ছেলে মেয়ে তো বেশি হয়েছে, এবাদতের উপরে মানুষ টিকবে কি করে? ওদিকে তো শয়তান জীবন বাজি রেখে লেগে আছে, যা আমরা জুমার খুতবায় শুনলাম। শয়তান এভাবে বলে, বলার ঢংটাই কি? বলছে যে ইজ্জতে, তোমার সম্মানের কসম, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম। লাজালো উগবিক আদম মাদামা তারহুম ফি আসাদিহিম, যতক্ষণ আদম সন্তানের দেহে শ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই। পাপের কাজকে আমি তাকে ভালো করে দেখাবো, পাপের কাজকে সে ভালো মনে করবে। আমি কিভাবে জেনা করবে সে ভাবছে, কোথায় কোথায় যাবে, কোন কোন জায়গায় যাবে, কার সাথে কথা বলবে, কোথায় তার সাথে কথা বলবে, সে সুন্দর করে সাজাচ্ছে। অথচ পাপের কাজ সেটাকে সাজাচ্ছে, শয়তান তাকে সাজিয়ে নিচ্ছে। আর সাজাচ্ছে এমন ভাবে মনে হচ্ছে যে এটা তার নেকির কাজ। সেভাবে মেয়েটা তার সময়কে সাজাচ্ছে। তাফাসাদুনা তাফাসাদ আল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। তাহারাজুনা তাহারাজ আল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আমার জীবনে বড় ভয়, আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, আমার জীবনে বড় ভয়। আর শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়ের আশঙ্কা করে গেলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আকুন, বাপ মাকে মানে না যে। 2 কাম্মার, জুয়া খেলে যে। 3 মান্নান, খোটা দেয় যে। 4 মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এরা জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।